জয়গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথে দীর্ঘদিন যাবৎ আমাকে যারা সাপোর্ট দিয়ে আসছেন, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার, তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং যারা নতুন আসছেন আপনাদেরকে সুস্বাগতম, এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তো আজকে যে বিষয়টা আছে, এটা আমাদের দৈনন্দিন জীবনে মানে প্রবলেমের উপরেই প্রবলেম ফেলে। তো সেই প্রবলেম নিয়ে আলোচনা করব। আমাদের জীবনের যে অশান্তি, বিশেষ করে ফেমিনিন জেন্ডার, মানে ঘরে মহিলা দ্বারা যে অশান্তি সৃষ্টি হয়, সেটা থেকে কীভাবে বাঁচার জন্য ক্রোধিত মহিলা বা কোথায় কোথায় ঝগড়া লাগে, কোথায় কোথায় এটা সেটা হয়, এই যে বিষয়গুলো, ছোটোখাটো ব্যাপার নিয়ে বড় বড় ঝগড়া তৈরি হয়ে যায়, বিশেষ করে মহিলা দ্বারা, স্ত্রী দ্বারা, এই থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, ঠিক আছে, সেই বিষয়ে। এবং আপনার ঘরে যদি নেগেটিভ এনার্জি পর্যাপ্ত পরিমাণ থাকে, পর্যাপ্ত পরিমাণ নেগেটিভ এনার্জি থাকে, পর্যাপ্ত পরিমাণ নেগেটিভ এনার্জি তো আসেই, সেই সাথে মনে করেন নেগেটিভ এনার্জি এতভাবে আপনাকে প্রভাবিত করতেছে যে আপনার সংসারের সবসময় কিছু না কিছু অঘটন, কিছু না কিছু প্রবলেম সবসময় থেকে থাকে। কিছু না কিছুর চেয়েও বেশি অনেক সময় প্রবলেম হয়েই থাকে। সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, এটাকে কিভাবে আপনি রিকভার করতে পারেন। এটার সাথে আমি সরদেব বিজ্ঞানের একটা বিশাল প্রয়োগ আপনাকে বলে দেব, ঠিক আছে। সরদেব বিজ্ঞানের বিশাল একটা প্রয়োগ আপনাকে বলে দেব, একদম বিশাল প্রয়োগ বলে দেব। তো এই হলো আজকের বিষয়। আর একটা বিষয় আপনারা জানেন, সরদেব বিজ্ঞান মানে দম সাধনা, ডাইমেনশন মানে চক্র সাধনা, যন্ত্র এবং তন্ত্রের উপরে লাইভ ক্লাস চলছে। যারাই এই 3টা ক্লাসের যে কোনো একটা ক্লাস বা যে কোনো একটা কোর্স আপনি করতে চান, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে উঠিয়ে আমার সাথে যোগাযোগ করে নেবেন। ইভেন ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে, সেইখানে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারছেন, মানে যোগাযোগ করতে পারবেন। যাই হোক, আর যারা অন্য বিষয় আরও কোনো বিষয়ে জানতে চান, তারা আমাকে কমেন্টস করবেন। আমার জানা থাকলে আমি চেষ্টা করবো সেই বিষয়কে জানানোর জন্য, না থাকলে আমাকে ক্ষমা করে দেবে। যাই হোক, আমি মূল টপিকে চলে যাই। মূল যে টপিক, যে বিষয়টা, সেই বিষয়ে আমি এখন চলে যাব। তো পূর্ণিমার দিন আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে, ঠিক আছে, এবং শুদ্ধভাবে আপনি যদি আপনার ঘরের চারপাশে বা বাড়ির চারপাশে বা আঙ্গিনায়, ঠিক আছে, আঙ্গিনায় গঙ্গা জল যদি ছিটিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনার সংসারে অটোমেটিক সুখ শান্তি আসতে থাকবে। এবং সম্পূর্ণ পরিবার সহিত কোনো একটা ভালো জায়গায়, কোনো একটা তীর্থস্থান বা পবিত্র নদীর ঘাটে আপনি যদি সম্পূর্ণ পরিবার সহিত কোনো পূর্ণিমায় স্নান করতে পারেন, ঠিক আছে, কোনো পূর্ণিমায় আপনি স্নান করতে পারেন, তাহলে আপনার যে সম্পর্কটা, আপনার ফ্যামিলির যে রিলেশন, আপনার যে সম্পর্ক, সেটা বিশাল স্ট্রং হয়ে যাবে। যেটা তিক্ত ছিল সেটা মধুর হয়ে যাবে। এই তো গেল একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয়, আপনি যদি চান যে না, আমার সবার সাথে ভালো সম্পর্ক হতে হবে, কারোর সাথে যেন ঝগড়া ফ্যাসাদ না থাকে, আপনি যদি এই ধরনের কোনো জিনিস চান, তাহলে আপনি কি করবেন? আপনি 8 বার, পূর্ণিমার দিন 8 বার, ঠিক আছে, বাম হাতে জল নেবেন। বাম হাতে জল নিয়ে এক টান দেবেন, যতটুকু জল ওঠে একটা কিছুর মধ্যে রাখবেন, যে কোনো একটা পাত্রে রাখবেন। আবার এরকম আরেক টান দেবেন বাম নাসিকে দিয়ে। যখন বাম নাসিকে চলে, তখন পূর্ণিমার দিন আপনি এই কাজটা করবেন। 8 বার টানবেন। টানার পরবর্তীতে এবং মানসিকভাবে চিন্তা করবেন যে এই জল দ্বারা আমার সংসারের সমস্ত রিলেশনগুলোকে আমি বিল্ড আপ করতেছি, পজিটিভে আনতেছি। যখন আপনি টানবেন, এরকম চিন্তা করার পরবর্তীতে 8 বার আপনি নেবেন। নেওয়ার পরবর্তীতে আপনি এটাকে কি করবেন? আপনার ঘরে এবং আঙ্গিনায় যেখানে যতটুকু আপনার জায়গা আছে, ততটুকু জায়গায় আপনি ছড়িয়ে ছিটিয়ে দেবেন। 2টা কাজ। একটা গঙ্গা জল আপনি করতে পারেন। তারপর আরেকটা কী কাজ বললো? আরেকটা হলো, সেই পূর্ণিমার দিন আপনি সম্পূর্ণ ফ্যামিলি সহকারে যে কোনো পবিত্র নদীতে, যে কোনো পবিত্র জায়গায় আপনি স্নান করতে পারেন। 3 নম্বরটা আমি কী বললাম?
এই সরলদেব বিজ্ঞান প্রয়োগ করে এটা বিশাল ইফেক্টিভ, এটাও আপনি করতে পারেন। যদি মন চায় যে না আমি 3টা করবো, সেটাও আপনি করতে পারেন, কোনো ব্যাপার না, ঠিক আছে। এগুলো আপনার ভালো সময় বুঝে, এবং যদি নক্ষত্র আপনার সেদিন ভালো থাকে তাহলে তো আরও ভালো, ঠিক আছে। নক্ষত্র যদি আপনার ভালো থাকে তাহলে আরও ভালো। তারপর এখন আরেকটা বিশাল বিষয় যে বলবো এখানে, সেখানে হলো আপনারা তো অপরাজিতা গাছ চেনেন, সবাই কম বেশি অপরাজিতা গাছ চেনেন। তো অপরাজিতা গাছ কয়েক প্রকারই হয়, বাট সাদা এবং আরেকটা অন্য কালার আছে, এই 2টা কালার বেশি চলায়, বেশি দেখা যায় আমাদের ভারতীয় উপমহাদেশে, ঠিক আছে। তো এই যে শ্বেত অপরাজিতা গাছ, এটাকে আপনাকে আগে খুঁজতে হবে, খুঁজে আপনার জায়গা কোথায় আছে সেটা আপনি আগে জেনে আসবেন। জেনে আসার পরবর্তীতে আপনি এই কাজটা পূর্ণিমার দিনই করবেন, সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আপনি পূর্ণিমার দিন করলে। তাহলে পূর্ণিমার আগের দিন কী করবেন, এই যে শ্বেত অপরাজিতা লাগবে, কিন্তু আপনার এই যে শ্বেত অপরাজিতা আছে এটাকে আপনি নিমন্ত্রণ দিয়ে আসবেন। নর্মাল ফর্মুলায় আপনি নিমন্ত্রণ দেবেন, একটা আগরবাতি নিলেন, ঠিক আছে। 2টা গাছকে নিমন্ত্রণ দিতে হবে, একটা না 2টা গাছকে। আগরবাতি নিলেন, আগরবাতি নিয়ে একটু জল টল দিলেন, মানসিকভাবে বললেন যে আমি তোমাকে কালকে নিয়ে যাব অমুক কাজের জন্য, যেটা আপনার উদ্দেশ্য সংসারকে জোড়া লাগানোর জন্য, সংসারের অশান্তি সেগুলোকে দূরীভূত করার জন্য, যা আপনার সংসারের যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনি মানসিকভাবে বলবেন যে কালকে তুমি আমার সাথে যাবে, ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব এই কাজের জন্য, পূর্ণ শক্তি নিয়ে তুমি আমার সাথে কালকে চলবে। আপনি বলে আসবেন, পূর্ণিমার আগের দিন কিন্তু আপনি বলে আসলেন, পূর্ণিমার দিন সকালবেলা আপনি গেলেন, ওখানে পৌঁছলেন। ওখানে পৌঁছানোর পরবর্তীতে এখন আপনি আবার তাকে প্রণাম করে বলবেন যে আমি নিতে আসছি, তুমি আমার সাথে চলো, যে সমস্ত বিষয় আপনাকে আমি বলেছিলাম সে সমস্ত বিষয় আপনি অবগত আছেন, আপনি আমার সাথে চলুন স্বয়ং সম্পূর্ণ শক্তি নিয়ে। 2টা গাছকে কিন্তু আপনাকে নিমন্ত্রণ দিতে হবে, ছোটো ছোটো নেন, কোনো সমস্যা নেই। এই 2টা গাছকে আপনি চেষ্টা করবেন আপনার বাড়ির যে দরজা আছে, মুখ্য দরজা আছে, তার কাছাকাছি 2 পাশে 2টাকে পুঁতে দেওয়ার জন্য, মানে আপনি বপন করবেন। এটা যদি করতে পারেন তাহলে কি ঘটবে, আপনার ফ্যামিলিতে যে সমস্ত প্রবলেমগুলো আছে, যে কারণে রিলেশনগুলো ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে, সেই কারণগুলো আস্তে আস্তে আপনার সেই কারণগুলো মুছে যাবে। মুছে গিয়ে আপনি অটোমেটিক সুখ এবং সুস্থ জীবনশৈলীতে চলে আসবেন। এরকম নয় যে এখন করলেন এখনই ঘটে যাবে, এরকম কিন্তু নয়, একটু তো সময় আপনার লাগবে। আমাদের যদি জ্বর হয় কিংবা বিভিন্ন অসুখ বিসুখ হয়, তখনই কিন্তু আমরা ওষুধ খেলে সেই ওষুধটা কিন্তু কিছুক্ষণ পরে কাজ করে। এরকম নয় যে এখন খেলাম এখনই কাজ করবে, এরকম বিষয়টা কিন্তু নয়, একটু সময় লাগবে। বলবেন যে দাদা দিলেন সেটা তো কাজ হলো না, তো আপনি এইভাবে করে যখনই বপন করবেন আপনার অটোমেটিক সংসারের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হতে থাকবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।